পাওয়াই যায়, কিন্তু আমরা বেছে নিয়েছি একদম অন্য রাস্তা। পশ্চিম মেদিনীপুর থেকে ওড়িশার জলেশ্বর ঘুরে মাথার ওপর কালো মেঘ আর বৃষ্টিকে ফাঁকি দিয়ে শুরু হলো আমাদের এক দারুণ বাইক জার্নি। ওয়েলকাম টু কুরুমবেরা ফোর্ট। 200 কিলোমিটার কভার হয়ে গেছে, এবার বেরিয়ে পড়লাম আগে। আর 90 কিলোমিটার মতো দীঘা। ফাঁকা ফাঁকা রাস্তা পেরিয়ে খুবই সুন্দর, গাছের মধ্যে দিয়ে রাস্তা, আর মেঘও করেছে সেই রকম। জানি না বৃষ্টি হলে কি অবস্থা হয়ে যাবে। সব এখানে ধান শুকোচ্ছে, পলিথিন দিয়ে বাঁধা রয়েছে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে 3টে থেকে 6টা অবধি। জাস্ট প্রে করবো যেন বৃষ্টি না হয়। ঝড় উঠছে ভাই সাহেব, ব্রিজের উপরে লরি দাঁড়িয়ে রয়েছে। পুরো ঘন কালো মেঘে ঢাকা আকাশ। আমরা কি বৃষ্টির আগে দীঘা পৌঁছতে পারবো নাকি রাস্তাতেই বৃষ্টি হয়ে যাবে, দেখার জন্য টিউন ইন করতে থাকো আমাদের চ্যানেলে। বালাসোর আর 76 মাত্র, ভুবনেশ্বর 275। তো কোনো টাইম ওয়েস্ট না করে লেটস গো টু দীঘা। আমরা আপাতত ওয়েস্ট বেঙ্গল ওড়িশার বর্ডারের কাছে চলে এসেছি, ঢুকে গেছি, উড়িষ্যায় ঢুকে গেলাম। আর ঝড় হচ্ছে এখন, তো ধীরে ধীরে যেতে হবে, দমকা হাওয়া মারছে খুবই হঠাৎ হঠাৎ করে। এখন উপরে লেখা সব ওড়িয়াতে, মহারাষ্ট্র ওড়িয়াছে MH। মোটামুটি জলেশ্বরের কাছেই চলে এসেছি। হাইওয়ে থেকে এক্সিট যেটা আছে ওটা নেবো, নিয়ে বাদিক যাবো। থ্যাংক ইউ ফর ভিজিটিং জলেশ্বর মিউনিসিপ্যালিটি। উড়িষ্যা থেকে আমরা আবার গিয়ে উঠবো বেঙ্গলে। আমরা যাচ্ছি, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে সেই লেভেলে। এখান থেকে আর 15-20 কিলোমিটার গেলেই দীঘা, বাট তার মাঝখানে মারাত্মক লেভেলে বৃষ্টি পড়ছে। চলো, আমরা এখন একটা বৃষ্টির মাঝখানে চলে এসেছি পেট্রোল পাম্পে, কিন্তু পেট্রোল পাম্পটাই বন্ধ। একটা ট্রাক্টর রেখে দিয়ে গেছে। বৃষ্টি হচ্ছে আর আমাদের দীঘা যেতে আর 15 কিলোমিটার রাস্তা বাকি আছে। ওদিকে পশ্চিম মেদিনীপুর দিয়ে আমরা উড়িষ্যায় ঢুকেছি, এবার উড়িষ্যা থেকে আবার পূর্ব মেদিনীপুরে ঢুকবো। বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটাও থেমে গেল। দীঘাতে থাকার জায়গাটাও বুকিং করে নিলাম yatra.com থেকে। তো এখন ডাইরেক্টলি যাব ওখানে। 17 কিলোমিটার রাস্তা, এখানে বৃষ্টির জন্য দাঁড়িয়ে গেলাম কিছুক্ষণ, 15 মিনিট মতো। আর এনার্জি অনেক ড্রেন হয়ে গেছে, মাথাটাও ব্যথা করছে, ডিপ ডিপ করছে। দীঘা ঢোকার আগে উড়িষ্যা থেকে পেট্রোল নিয়ে নিলাম। এখানে 109 টাকা 65 পয়সা করে পেট্রোল, মানে ওয়েস্ট বেঙ্গলের থেকে 4 টাকা কম। থ্যাংক ইউ। চলো তাহলে, 28 টাকা আমাদের লাভ হয়ে গেল। আবার ওয়েস্ট বেঙ্গলে এন্টার করবো ফুল ট্যাঙ্কি নিয়ে। এই মোড় অব্দি 4 লেন, আমি ভেবেছিলাম দীঘার পর থেকেই পুরোটা 4 লেন আছে। আবার উড়িষ্যা থেকে এখন ওয়েস্ট বেঙ্গলে ঢুকছি। এখানে উড়িষ্যা শেষ, এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ শুরু। হ্যাঁ, বর্ডারেই তো। হ্যাঁ, চলো আমরা আবার পুনরায় বেঙ্গলে ঢুকে পড়লাম। দীঘা আবহাওয়া ঠান্ডা, হেভি স্নিগ্ধ মধুর বাতাস। নিউ দীঘা আগে, তারপর ওল্ড দীঘা। প্রথমবার আমি উল্টো পথে দীঘা ঢুকছি। আজকে রবিবার না, ওই জন্য বেশি ভিড় আছে আরো মনে হয়। এই তো জগন্নাথ মন্দির, বাহ। চলো এবার নিউ দীঘার দিক থেকে আমরা যাচ্ছি ওল্ড দীঘা। আর 1 কিলোমিটার বাকি আছে হোটেল দীঘা নেহরু মার্কেট। ওয়েলকাম টু দীঘা। দীঘার সমুদ্র তো রাস্তায় উঠে এসছে। চলো, এই হচ্ছে আমাদের হোটেল কোজি ইন। এখনো অবধি হোটেলে এসে পৌঁছেছি, 286 কিলোমিটার হয়েছে। আর এখানে পার্কিং করে দিয়েছি। 5 minutes later. তো এবার হোটেলের থেকে বেরোচ্ছি, এখন যাব দীঘা মোহনার দিকে। এদিকে সমুদ্র সৈকত, আর কিছু ক্যারাটের স্কুল থেকে বা সময়ের থেকে নিয়ে এসছে এদেরকে। সবাই একদম লাইন বেঁধে বেঁধে যাচ্ছে। দারুণ ওয়েদার আর দারুণ লাগছে। অনেক বছর পর দীঘায়
চলো এখানে বাইক পার্কিং করে দিয়েছি, চলে এলাম দীঘা মোহনা। ওটা আমাদের হোটেল থেকে জাস্ট 2 কিলোমিটার মতো দূরেতে। ক্র্যাবস বিক্রি হচ্ছে, মাছ, ইলিশ বাগেরাও রয়েছে। ইলিশ কত করে কি চলছে? 800 টাকা। কত ওজনের? 1 কিলো। 1 কিলো 800 টাকায়? 1 কিলো ওজনের ইলিশ বলছে 800 টাকা, ভালো। হ্যাঁ, 1 কিলো ওজনের মাছ 800 টাকা কিলো, তো কমই তো। এখানে নানা রকমের শুটকি মাছ পাওয়া যাচ্ছে। এইগুলো লোটে, চিংড়ি, রূপচাঁদার মতো 100 রকম মাছ শুকিয়ে তৈরি। দারুণ জায়গা। 7 বছরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে পুরো এই জায়গাটা। এখানে সব বোল্ডারগুলো দিয়েছে। মোহনার যে রাস্তাটা ভেঙে চলে গিয়েছিল পসিবলি, সাইক্লোন এসেছিল মানে আমফান, তখন কিছু হয়েছে। সমুদ্রের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, মোহনার শেষ অন্তিম প্রান্তে চলে এসেছি এখন। বেশ ভালো ঢেউ হচ্ছে, জোয়ার আসছে। সূর্য ডুবে যাচ্ছে এই সাইডটায়, আর ঢেউ আসছে। কি ঢেউ এখানে! ও ভালোই ঢেউ বাড়ছে এবার ধীরে ধীরে। চলো এবার এই বোল্ডারে বসেছিলাম, এখানটা ভিজে খেলাম, ঢেউয়ের ঝাপটা আসছে। এবার উঠে পড়ি এখান থেকে। নেক্সট নিউ দীঘার দিকে যাও। মোহনা দেখা হয়ে গেল, মোহনার ঢেউয়ের স্পিডও বাড়ছে। তো এখন আমরা যাচ্ছি ওল্ড দীঘা থেকে নিউ দীঘার দিকে। তো এখন আমি চলে এসেছি দীঘা জগন্নাথ ধামেতে। আমাদের বাইক এখানে পার্কিং করেছি, আর এখানে এরকম ব্যাগের মধ্যে জুতো খুলে আর জুতোগুলো এখানে জমা রাখতে হচ্ছে, আর তার বদলে একটা টোকেন দিয়ে দিচ্ছে। এবার এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে মেন আর ওমেনদের এন্ট্রির জন্য। আলাদা রাস্তা রয়েছে দেওয়া। খুব সুন্দর লাগছে। চলো লেটস গো। ফাইনালি চলে এলাম দীঘা জগন্নাথ ধামেতে। এটা হচ্ছে এন্ট্রান্সের গেট, আর এখানে চেকিং হচ্ছে। তো কোনো প্রকারের জিনিস নিয়ে যাওয়া যাবে না, ইভেন কোনো ব্যাগ থাকলে সেগুলোকে ক্লক রুমেতে জমা করে দিতে হবে, এবং তারপরেই ইউ ক্যান এন্টার। খুব সুন্দর লাগছে, সন্ধ্যাবেলা লাইটস জ্বলছে, ওয়েদারও ভালো রয়েছে এখানে। বিশাল কম্পাউন্ডের মধ্যে লোকেটেড। তো যখন মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার ছিলেন তখন এটা বানিয়েছিলেন, এবং প্রায় 5 বছর ধরে এটা কমপ্লিট হয়েছে, এবং খুবই সুন্দর লাগছে দেখতে। জগন্নাথ ধাম ট্রাস্ট। ঠিক এই প্রবেশদ্বারে দাঁড়িয়ে যখন উপরের দিকে তাকাই, এক অদ্ভুত মুগ্ধতায় মনটা ভরে যায়। পুরীর সেই চেনা আধ্যাত্মিক অনুভূতিটা যেন আজ আমাদের এই বাংলার বুকেই ধারা দিয়েছে। যত ভেতরের দিকে এগোচ্ছি, রাজস্থানী বেলে পাথরের গায়ে নিখুঁত কারুকাজ আর এই সুবিশাল স্তম্ভগুলো দেখে মনে হচ্ছে কোনো জীবন্ত ক্যানভাসে এসে দাঁড়িয়েছি। এই চত্বরের মায়াবী শান্ত পরিবেশ, যেখানে বাইরের সব কোলাহল নিমেষেই মিলিয়ে যায়। এই দিকের দুটো হচ্ছে জাস্ট এন্ট্রি গেট, আর মেন যেটা টেম্পল সেটা হচ্ছে এটা মেন টেম্পল কমপ্লেক্স। মোবাইল প্রোহিবিটেড, সো ফটোগ্রাফি ভিতরে কোনো পোর্শনেতেই করা যাচ্ছে না, তো ওই জন্য বাইরের পোর্শনটাই শুধু ভিডিওগ্রাফি করে দেখানো হচ্ছে। এখানকার বাতাসেই যেন এক অলৌকিক শক্তি মিশে আছে। যে
আপনারা যদি কখনো দীঘায় আসেন বাগেরা রয়েছে। তবে এই বিশাল চূড়ার নিচে দাঁড়িয়ে এই মুহূর্তটাকে নিজের মনে গেঁথে নেবেন। সো এটাই হলো কমপ্লিট টেম্পল কমপ্লেক্স। আর ভিতরে যেহেতু ভিডিও রেকর্ডিংয়ের কোনো পারমিশন নেই, তো সেজন্য ভিতরের কোনো ফুটেজ রেকর্ডও করতে পারিনি। তোমরা যারাই দীঘাতে আসবে, তো ওয়ান্স ভিজিট জগন্নাথ ধাম টেম্পল ইন দীঘা। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হাঁটতে হাঁটতে মানে পা ব্যথা হয়ে যাবে। এই বাট দুপুরবেলা মার্বেলসগুলো ভীষণ গরম হয়ে থাকে, মানে ইভেন এখনও গরম হয়ে আছে মার্বেল, সেটা ফিল হচ্ছে। তো দীঘা জগন্নাথ ধামে এখানে কোনো এন্ট্রি ফি নেই। ইভেন যে জুতো রাখার যে জায়গা রয়েছে সেটাও কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। তো যেটা ব্যাগেজ রুম আছে, ক্লক রুম, ওখানে রাখার জন্য 5 রুপিস নিয়েছে। আমি হেলমেট রেখেছি, তোমাদের কাছে কোনো ব্যাগ থাকলে ওগুলো রেখে দিয়ে আসতে পারো। এখানে একটা স্তম্ভ রয়েছে, প্রেয়ার করছে মানুষ। তো জগন্নাথ ধামটা সকালবেলা দুপুর 1টা অবধি ওপেন থাকে এবং বিকেল 3টে থেকে রাত 8টা অবধি ওপেন থাকে। চলো গিয়ে দেখা যাক। ওখানে গিফট শপ বগেরা রয়েছে। এটাও বেশ সুন্দরভাবে তৈরি করেছে। ভগবদ গীতা, মহাভারতা সব কিছু রয়েছে। ক্লক রুম আছে যেখান থেকে ব্যাগ কালেক্ট করতে হবে। সো চলো এবার বাইরের দিকে প্রস্থান করছি। শুভ অক্ষয় তৃতীয়ার পূর্ণতিথিতে উদ্বোধন করেছিলেন জগন্নাথ ধাম দীঘা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 30শে এপ্রিল 2025। উদ্বোধন হওয়ার পুরো 1 বছর 1 মাস পর এক্স্যাক্টলি আমি এলাম এখানে। 5 minutes later. নিউ দীঘার পিবিতে চলে এসেছি। মানুষের যা ভিড় এখানে, লোকজন কিলবিল করতে থাকে। হ্যাঁ, চায়ের দোকানে গান শুনছে। খাচ্ছি উইনার কোম্পানির হিমসাগরাম, কোয়ালিটি ওয়াইজের আমরাস, ওরকম টাইপের খেতে। হাই এভরিওয়ান, সো এখন ডিনার করতে চলে এসেছি আল নুরানি বিরিয়ানি রেস্টুরেন্ট। তো লেটস গো। সো আমরা এখন খাবো চিকেন বিরিয়ানি, আর এখন বিরিয়ানি দমেতে দেওয়া আছে, তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপর বিরিয়ানি চলে আসবে। মিনারেল ওয়াটারের নাম হচ্ছে বিশলোরি। এটা হচ্ছে ফুল প্লেট চিকেন বিরিয়ানি, যার মধ্যে 2 পিস চিকেন আছে। আহা, দেখেই খুব টেস্টি লাগছে। সো আমরা এখানে এসেছিলাম বিরিয়ানি খেতে, আর খুবই ভালো খাবার দাবার ছিল। দীঘার মধ্যে এখানটায় বেস্ট খাবার পাবে, এখানটায় সবাই আসবে, ভিজিট করবে। একদম অ্যাকচুয়ালি খুবই ভালো খাবার ছিল। ডিনার করে নিলাম, এবার বেরিয়ে পড়ি। এখান থেকে এবার যাব ওল্ড দীঘা হয়ে হোটেলের দিকে। নিউ দীঘা থেকে ডিনার ফিনার করে এবার ওয়েলকাম টু ওল্ড দীঘা। এখানে ওয়াও চিকেন উইকেন সব রয়েছে। ভিড় তো কমছেই না। কেমন ঢেউ হচ্ছে, অপূর্ব। ওয়ে ভাই সাহাব, ওল্ড দীঘাতে বসে বসে এখন সমুদ্রের উত্তাল রূপ দেখছি। ঢেউ আসছে জোরে জোরে, বিশাল। Five minutes later. তো চাচার কাজু দোকান, এটা অনেক পুরনো দোকান দীঘাতে। অ্যান্ড আজকেও আমি এখান থেকে কাজু নিয়ে নিলাম। এবার আমরা যাই আমাদের হোটেলের দিকে। তো আমাদের আজকের জার্নি এখানেই এন্ড হচ্ছে। এবার নেহরু মার্কেটে রয়েছি, এখান থেকে চলে যাব হোটেলে আমাদের।